কি বলতে নিছি আজকে হচ্ছে আসলে মাদার্স ডে বলতে আসছি মাদার্স ডে এর কথা বলতেছি আরেকটা কথা মানে পাগল কারে বলে এক পাগল আরেক পাগলের জিগে পাগল কেডা সো আমাকে অনেকে বলে যে আমি কথা অনবরত বলতে পারি ইয়েস অফকোর্স বিকজ আমার কাজের আমি যেই কাজ করছি 35 বছর আমার কাজের ধরনটাই হচ্ছে কথা বলা ঠিক আছে কথা বলা সো এটা আমার পেশা সো আমাকে ক্লায়েন্টকে বোঝাতে হয় মানুষকে বোঝাতে হয় কাস্টমারকে বোঝাতে হয় একই জিনিস বারবার বোঝাতে হয় সে মাথারই আমাকে জেলাস সৃষ্টি করাচ্ছে বুঝছেন তার জামাইয়ের সাথে আমাকে পার্সোনাল ছবি টবি দিয়ে হাবিজাবি করে কিন্তু এটা আমি আজ থেকে আরো 15 বছর আগে আমার বেডরুমে বাংলাদেশে আমার বাড়িতে আমার বেডরুমে আমি তাদের ছবি দেখেছি তারা নিজেরাও জানে না এই 15 বছর পরে এসে এখন আমি ভিডিওতে বলতেছি জানে আমি 15 বছর আগে জেলাস হইনি 15 বছর আগে আমার বয়স ছিল কম রক্ত ছিল গরম রাইট তো এদের তো হাঁটুর নিচে বুদ্ধি সো ওরা মানে কল্পনা করে নাই এদের এখন এই চুমাচুমির ভিডিও দেখে কি আমি জেলাস হব জেলাস মানুষ কখন হয় যখন আপনি আপনার বেডরুমে দেখবেন আপনার প্রিয়জনকে নিয়ে ছবি তুলছে তাই না এর থেকে তো বড় জেলাস হওয়ার আর কিছু নেই তো আমি সেই দিন জেলাস হইনি বিকজ এগুলি অবভিয়াসলি আমরা আন্ডারস্ট্যান্ড করি যে এগুলো ফালতু লোক এগুলো ফালতুমি করবে লুচ্চামি করবে 100-এ 5 জন 2 জন লোক লুচ্চামি আছে তাদের এই ধরনের পুরুষের জন্য সব পুরুষগুলোর বদনাম হয় আমার এক রিলেটিভ তার বউ ডিভোর্স হয়েছে আর কি তার সাথে কিন্তু তার একটা মেয়ে সে মেয়ের কাস্টাডি সে পাইছে ওই মেয়ের বয়স এখন 26 কি 27 আর অনেক আগের কথা বলতেছি সো সেই আমি বাইরে যাই না আমি আমার নিজের ঘরে অনেক উদাহরণ আছে সে তার মেয়েটাকে সেই এই যে ছোট্ট একটা মেয়ে জাস্ট ওটা 3 মাস 3.5 মাস 4 মাসও না এরকম বয়স ওই সময় থেকে মেয়েটার গৌ মুত নেফিস সবকিছু ক্লিন করে ফিটার বানাইয়া সবকিছু করে মেয়েটাকে খাওয়াইয়ে মেয়েটাকে 27 ইয়ার্স ওল্ড করছে বেটা বিয়ে করে নাই অনেক সুযোগ এসেছে বিয়ে করার জন্য অনেকে বলেছে যে মেয়ে বিয়ে দিবা চলে যাবে তুমি দেখা হয়ে যাবে কিন্তু সে বিয়ে করেনি সে তার মেয়েটা এটা আমরা অনেক সময় বলি যে আমরা মেয়েরা সাফার করি বা মেয়েরা স্যাক্রিফাইস করি না এখানে পুরুষ ভালো পুরুষও আছে ভালো পুরুষও স্যাক্রিফাইস করে খারাপ মেয়েও আছে আবার খারাপ পুরুষও আছে কিন্তু এগুলোর সংখ্যাই খুব কম ভালোর সংখ্যা বেশি এই যে খারাপ মহিলা আছে যে ওই মাতারে বিয়ে করলে একটা বিবাহিত লোক জানা সত্ত্বে বিয়ে করে ওর পরিবারটা কেমন ভাই বন্ধুরা আপনারা বলেন যে ওকে একটু জিজ্ঞেস করতে পারে না ওর পরিবার মানা করতে পারে না এই আজকে মাদার্স ডে কত মানুষ ক্লাবে যাচ্ছে পাপে যাচ্ছে ডান্স 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 করতেছে আমরা তো যাই না আমাদের কাছে ফ্যামিলি অনেক ভ্যালু আমি আমার মার পাশে বসে আছি আমি একটু লাইভে গেছি কারণ লাইভে গেলে এই ডেটটা ওখানে থাকবে তাই না সো এই মেমোরিটা থাকবে ইনশাল্লাহ সামনের বছর আমার মাকে এটা দেখাই আমি মজা নিব যে দেখো আমরা এটা করছি সামনের বছর হয়তো একটু ডিফারেন্ট কিছু করব সো দিস ইজ জাস্ট এ মেমোরি দিস ইজ লাইক ইটস হ্যাপিনেস ইটস এ পার্ট অফ লাইফ দিস ইজ দ্য পিস দিস ইজ উই কেপ টু দ্য ফ্যামিলি উই নিড টু স্পেন্ড টাইম উইথ দ্য ফ্যামিলি নট আউটসাইড সো আমাদের এনভায়রনমেন্ট ডিফারেন্ট আমরা ফ্যামিলি অর্গানাইজ পিপল আমরা ফ্যামিলির মধ্যে থাকতে চাই আমরা বাইরে খাওয়া বাইরে পড়া এগুলো আমরা অকেশনালি করি বাট আমরা মূলত ফ্যামিলির সাথেই থাকি আমি সকাল আমার জীবনে এমনও গেছে সকাল 5টায় উঠেছি আমি প্রতিদিন ভোর 7টার মধ্যে আমাকে স্কুল ড্রপ করতে হতো 2টার মধ্যে আমার কাজ বন্ধ করে ফেলতে হতো 3টা বাজে আমাকে স্কুল থেকে পিক আপ করতে হতো 4টা 5টা বাচ্চাগুলাকে স্কুল থেকে এনে রান্না বান্না করে ধোয়া মোছা করে খাওয়া দাওয়া করায় হোমওয়ার্ক করাইতে করাইতে রাতে 7টা বেজে যেত পরের দিন ঘুমের থেকে উঠার কারণে আমাকে তাড়াতাড়ি করতো আমি আসলে আমার গল্পগুলো বলতে আসছি হয়তো অনেকের অনেক কিছু দেখবেন এইরকম করে কষ্ট করে আমি বাচ্চাগুলোকে মানুষ করেছি এই যে আমার মা ছিল অনেক সময় আমি আমার মার কাছে রেখে গেছি করছি আমার মা এবং আমার যারা কাছের লোকজন ভাই বোনেরা যে আমার আত্মীয় স্বজন জানে আমি কোনোদিন রোববারে কোনোদিন কোনো মানে ইনভিটেশনের
ইনভিটেশন নিতাম না, মানে দাওয়াত নিতাম না। সেজন্য মানুষ আমাকে অনেক রুট মনে করেছে, অনেক রুট মনে করেছে, মনে করে যে বেটি মনে হয় অহংকার দেখায়। ন, মানডে আমার আমার অনেক ডিউটি। আমার সকালে বাচ্চার স্কুলের ড্রেস আয়রন করতে হবে, স্কুলের ড্রেস এগুলো যে আমি ফ্রাইডে ধুয়ে দিচ্ছি আফটার স্কুল, এগুলো শুকাইছে শনিবারের মধ্যে, রোববার এগুলো আমাকে আয়রন টাইরন করে সবকিছু করে রেডি করতে হবে। এত কষ্টের কি কোনো মূল্য নেই আমার? আমি কি একটু রেসপেক্ট পেতে পারি না একজন মানুষ হিসেবে, একজন কেয়ারার হিসেবে? মানুষের আল্লাহ বলেছে যে আমি দুনিয়াতে শয়তান পাঠিয়েছি তারা দেখতে মানুষের মতন, কিন্তু তাদের কাজ কামে বোঝা যাবে তারা আসলে শয়তান। শয়তান এখন শয়তানি করে না, তো এই মাতারি আর মাতারির যা বাতারের মতন ওদের শয়তানি দেখে বসে বসে তারা কতটা জেলাস আমার প্রতি, কতটা হিংস্র, কতটা প্রতিশোধী মন মানসিকতা। এত কিছুর পরে এই যে আজকে মাদার্স ডে, আমি একটা মাদার্স ডে উইশ পাই না, এবং আমাকে উল্টা আরো নানান কথা শোনায়। তারা চায় আমার হ্যাপিনেস কেড়ে নিতে। আরে বাবা, উপর আল্লাহ যদি আমাকে হ্যাপি রাখে, উপর আল্লাহ যদি আমাকে হ্যাপিনেস দান করে, তোমরা কি? আল্লাহর দরবারে কোনো কিছুর শেষ নাই। এখানে লিমিটেড, আল্লাহর দরবারে লিমিটেড কিছু নাই, সব আনলিমিটেড। তোমরা আমারে পারবে? তোমরা আমাকে হিংসা করতেছ, আমার থেকে সব কেড়ে নিচ্ছ। আজকে সেই বাচ্চাগুলিকে একটা হ্যাপি মাদার্স ডে, একটা টেক্সট মেসেজ দেওয়ার থেকে বঞ্চিত করেছ। তোমাদের বিচার আল্লাহ করবে, আমি করব না, আমার দরকারও নাই। শুধু আমার কষ্টটা আমি আজকে মাদার্স ডে আমি শেয়ার করলাম। বাট আমি সব বাচ্চাদেরকেও বলি যে তোমরা ফ্যামিলিকে ভ্যালু করো। তোমাদের বুঝতে হবে যে আসলে এট দ্য এন্ড তোমাদের সাথে কে থাকে। উড়ে এসে জুড়ে বসা, বাপ হোক মা হোক, আমি এটা আমার বেলায় বলছি না, আমি সবার ক্ষেত্রেই বলছি, যাদের বাবাও হতে পারে। আমি এই যে বললাম বাবাও সাফার করে, বাবাও হয়, এটা শুধু মা বলে না। কিছু মহিলা আছে খারাপ, এদের জন্য সব মহিলাদেরকে আমরা জাস্ট করে ফেলি কুইকলি, সে ও মহিলা এরকম। কিছু পুরুষ আছে লুচ্চা, ওদের জন্য আমরা সবাইকে মনে করি মানে বেড়া মানে লুচ্চা। না, জাস্ট ইন্ডিভিজুয়ালি। কোন দেশের বদনাম হতে পারে না। দেশ বলে নাই যে আপনি হের পাশায় বাস দেন। সরি, আমি এই ল্যাঙ্গুয়েজ গুলো শিখছি, আমি আরো খারাপ কিছু ল্যাঙ্গুয়েজ শিখবো, আপনারা দোয়া করবেন, বিকজ আই নিডেড টু। ওকে, আই নিডেড টু। এখন মানে দুনিয়াটা এমন হয়েছে জানেন যে বেশি ভদ্র হলে সমস্যা, বেশি ভালো মানুষের কোনো দাম নাই। কুত্তা কামড় দিলে কুত্তাকে কামড় দিয়ে কোলগেট দিয়ে ব্রাশ করে ফেলবেন, যে কোনো গেট, কোলগেট, এই গেট সেই গেট ব্রাশ করে ফেলবেন। দরকার হলে ডেন্টিস্টের কাছে যাবেন, হাইজেনিক ক্লিন করবেন, পলিশ করবেন, টিথ কাজ করবেন, টাকা আছে, এই যে দাঁত দেখেন অরিজিনাল, এরকম করবেন। যদি মনে করেন যে কুত্তা কামড় দিচ্ছে হাঁটুর নিচেই তো ওরা কামড় দিতে পারে, সেটা আরেকটা সাবজেক্ট, যে আমরা কুত্তারে কামড় দিব, হাই হাই আমগো মুখ। না 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 না, এটা চিন্তা করলে আপনি ঠকবেন। আপনারা কামড়াইয়া ঘা ঘা করে ফেললে, আপনারা কামড়াইয়া একেবারে সিরে টিরে শেষ করে ফেলবে। একজন জাকির ভাই, থ্যাংক ইউ, আপনি এখানে দেখতেছেন। আমার মা, আমি বাংলাতে কথা বলতেছি, আমার মা এটা নিয়ে সব। এখন আসলে এরকম হতে হয় যে এভাবে কি বলে যে ওইরকম হতে হয়। আমি এখানে কে দেখছিল এটা ঠিক করে দেখছিলাম না, বিকজ আমি অনেক দূরের থেকে কথা বলতেছি, সুতরাং আমি শুধু আমার মনের কথাগুলি বলে যাচ্ছি। সো আমি সব বাচ্চাকে বলবো যে তোমাদের বাবা মাকে ভ্যালু করতে শিখো, রেসপেক্ট করতে শিখো। এটা শুধু আজকে মাদার্স ডের মধ্যে মা হিসেবে সেই কথাটা বলা, এখানে শুধু মা বলে না, বাবাকেও। ওই যে বললাম না, আমার এক আত্মীয়, সে তার মেয়ের জন্য বিয়েও করে নাই। এখন ওই মেয়েটা যদি তার বাবাকে
এখন 27 বছর বয়স হয়ে তার বাবাকে লাথি মেরে ফেলে যদি তার মার কাছে চলে যায়, বাবা হয়তো কিছু বলবে না, কিন্তু এই যে উপরে উপরে একজন আছে। তো আপনারা এই যে, আমার প্রশ্ন হচ্ছে, আমাকে নিয়ে যারা হিংসা করছে বা যারা আমাকে জ্বলানোর চেষ্টা করছে, আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই বাচ্চাগুলো যখন এতটুকু ছিল, ছোট ছোট ছিল, তখন আপনারা চান্দু কোথায় ছিলেন? তখন আপনারা ভালোবাসা কোথায় ছিল আপনাদের? মার থেকে এখন মাসির দরদ বেশি বেড়ে গেছে। আমারে বলে কি, ও বাচ্চাগুলাকে ভালোবাসা দাও। বাচ্চাগুলাকে ভালোবাসা এত বছর কে দিয়েছিল? তোমরা দিয়েছিলা? তোমরা দিয়েছিলে এত বছর ভালোবাসা? তোমরা বঞ্চিত করেছো। বাচ্চাদের তরফ থেকে অভিশাপ পড়বে তোমার বাচ্চাগুলার। এই যে আপনারা সবাই এখানে যারা আছেন, এখানে অনেকে আছেন যে তাদেরকে চিনেন এবং তাদের কথা যে আমি বলছি, আমি মরে গেলেও আপনারা দেখবেন শান্তিতে, এরা এখনো নাই, শান্তিতে থাকবে না। এদের এই সন্তানগুলোই এদেরকে কোথায় নিয়ে যায়? আমরা তোমাদের সাথে ছিলাম না, পাশে ছিলাম না, কিছুতে ছিলাম না। আমরা আমাদের মতন, আমরা ইংল্যান্ডে থাকি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, আমরা সংসার নিয়ে, আমরা আমাদের মতন আছি। কেন তোমরা আমাদের উপরে এসে উড়ে এসে জুড়ে বসলা? কেন? কেন আমার নামে এটা সেটা হাবি জাবি আইন আদালত করার চেষ্টা করতেছ? কেন? আমি তো তোমাদের কাছে যাইনি। এখন যদি এমন হয় প্রশ্নটা, তুমি যে মহিলার থেকে তার স্বামী কেড়ে নিছ, তার স্বামী তাকে ফেরত দাও। স্বামী আসতে নাই চাইলেও স্বামীর আইনগতভাবে স্বামীকে আসতে হবে, এটাই স্বামীর শাস্তি, যে স্বামীর আসতে হবে। তখন বিষয়টা কি হবে? যেহেতু ওখানে বাচ্চা জড়িত, স্বামী যদি বলে না 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 আমি এখন যাব না, নো, স্বামীকে শাস্তি স্বরূপ স্বামীর আগের সংসারে যেতে হবে।